সেটা হচ্ছে যে যে কারিকুলামটা আমরা ফলো করছি ওটা সবসময় কিন্তু সর্বাধিকরণে বা সমস্তটা মিলিয়ে স্টুডেন্টের কাছে তেমনটা ভাবে গ্রহণযোগ্য হয়তো বা হচ্ছে না। কিছু অংশ হচ্ছে, কিছু অংশ হচ্ছে না, এবং এই হচ্ছে নার অংশটা যদি বেড়ে যায় তাহলে কিন্তু বিষয়টা কি করে না, বিষয় আর আনন্দ দেয় না যে বলছে এবং যাকে বলছে। The teacher who is delivering and the student who are listening, both do not feel interested in the talk, in the discussion, right? Because there are few chances to contribute. The class is of 1 hour. So we are always running and we are stressed. So what happens that the pressure builds, and the semester system, and nowadays that the 4-year system, the new system of education, সেইটা আমাদের কি করেছে, আমি বাংলা ইংরেজি মিশিয়ে বলছি কারণ অনেকেই এমনি এখন আমি জানতে পেরেছি তো যে অনেকে বাংলাতে সচ্ছল নয়। অসুবিধা হলে স্টুডেন্টরা আমাকে থামিয়ে জিজ্ঞাসা করবে বা রিপিট করতে বলবে, কোনো প্রবলেম নেই আমার। তাহলে আমি কি বলছিলাম যে ওই কারিকুলামটি কিন্তু একটা প্রেশার ক্রিয়েট করছে, আর হঠাৎই পরীক্ষা চলে আসছে। পরীক্ষা আসা মানেই দায়িত্ব বেড়ে যায় মানুষের। The students, they are feeling that we have to be like very responsible, like we have spent 6 months or we have spent this number of time, and so I must at least write something in the answer script because that is my responsibility. I belong to the department, then I must read things. আর কি হচ্ছে না, খুব কম সময়ের মধ্যে within a very short span of time, we or the students, if I consider myself also as a student, we are trying to jot down the vastness of the subject into a few important questions. But are we not doing something which is not good for the health of the subject? If we belong to a department like say philosophy, then it is our responsibility, I'm addressing to the students, it is the responsibility of the students, because you are the next generation, to carry out the lineage. তোমাকে কিন্তু এই ডিপার্টমেন্টের নাম এবং তার গরিমা তাকে টেনে নিয়ে যেতে হবে, তার বৃদ্ধি করতে হবে, এই দায়িত্ব তোমার আছে। কিন্তু তুমি যদি ইন্টারেস্টই না ফিল করো, তুমি কোথা থেকে করবে? তো ফিলসফিক্যাল কাউন্সেলিং কিন্তু এখন চর্চা হচ্ছে। ইন্ডিয়াতে এটা নতুন, একেবারেই নতুন। দিল্লি ইউনিভার্সিটি একটা প্রয়াস করেছে, বিদেশে এটা কিন্তু 80s থেকে একটা চর্চার বিষয়। যদি নেটে খোঁজো অনেক মেটেরিয়াল পাবে, কিন্তু এর অনেকগুলো ভাগ আছে। এর অনেকগুলো ম্যানিফেস্টেশনস আছে। তার মধ্যে একটি হচ্ছে ফিলসফিক্যাল ক্যাফে, যেখানে people from different backgrounds, from different orientation may come and join. And as we have heard or we have read in so many books that we are all actually innate, latent philosophers. আমরা সকলেই কিন্তু দার্শনিক। কোনো না কোনো জায়গায় আমরা নিজেদের বক্তব্য, নিজেদের কথা, নিজেদের মনোভাব, নিজেদের অভিজ্ঞতা শেয়ার করতে ভালোবাসি, বা একটু স্ট্রং ওয়ার্ড ইউজ করি, জাহির করতে ভালোবাসি, বা
আরেকটু আরো অন্যদিকে মাইল্ডের দিকে যাই, আমরা কিন্তু কি করি না, অন্যের ভালোর জন্যে সাজেস্ট করতে ভালোবাসি। কেউ অসুবিধার মধ্যে আছে, আমি আমার অভিজ্ঞতার মাধ্যম দিয়ে তাকে কিন্তু সাহায্য করতে ভালোবাসি। এগুলো সমস্ত কিছু কিন্তু একজন মানুষের মধ্যে আছে। এবং এই যে ভাবধারণা বা এই যে ভাবধারাগুলো, এগুলো কিন্তু দেখবে তোমার যে মনোভাব, তোমার যে অভিজ্ঞতা, সেটা যত যত তুমি ফিলসফি পড়েছো, যারা এখানে ফিলসফি ডিপার্টমেন্ট থেকে স্টুডেন্টরা আছো তাদের জন্য বলছি, তারা যেখানে যেখানে যে যে বই পড়েছো, সে ইন্ডিয়ান হোক ওয়েস্টার্ন হোক, তুমি যা পড়েছো তার সাথে তোমার অভিজ্ঞতা অদ্ভুতভাবে কোথাও না কোথাও মিলে যাবে। এবং তুমি যদি ফিলসফি ডিপার্টমেন্টে নাও হও, if you do not belong to the department of philosophy, then too you will find, or you can take the help of an expert to know that your experience is somewhere related to what has been written in the philosophy text. কিন্তু এটা হলো কি করে? How did it happen at all? How did it happen? Because human beings, মানুষ যখন অসুবিধার মধ্যে পড়ে তখন সে কিন্তু নিজেকে ভীষণ রকম চিনতে পারে। কিরকম ভাবে? তার ভালো এবং তার খারাপ, তার পারা এবং তার না পারা, তার বলা, তার চেপে রাখা কোনো দুঃখ, কোনো ব্যথা, কোনো বেদনা, সে সবটাকে কিন্তু আস্তে আস্তে কিরকম একটা বুঝতে পারে। ইট সারফেসেস, ওপরে যেন ভেসে ওঠে, যেরকম জলের ওপরে ভেসে ওঠে, হালকা হয়ে যায় জিনিস, ঠিক সেই রকমই কিন্তু তোমার মনের ভাব কোথাও না কোথাও ভেসে উঠছে, দেখবে, যেটা তুমি ভাষার মাধ্যম দিয়ে প্রকাশ করছো। হয়তো খুব গোছানো নয়, তাতে কিচ্ছু যায় আসে না। We have a philosophy of vagueness as well. তো তাহলে কি হচ্ছে যে আমাদের এই যদি আলোচনার মধ্যে দিয়ে only dialogue method, যেটা philosophical counseling ব্যবহার করে, তার মধ্যে দিয়ে, এবং philosophical cafe তার একটা ম্যানিফেস্টেশন, সেটার মধ্যে দিয়ে যদি তুমি তোমার মনের কথা এবং আমি আমার অভিজ্ঞতা, তুমি তোমার যে প্রতিদিনের যে চাওয়া পাওয়া, সেগুলো যদি ভাষায় ব্যক্ত করতে পারো, দেখবে অনেক ক্ষেত্রেই কিন্তু কি হচ্ছে, তুমি নিজেকে এবং আরো 4-5 জনকে সাহায্য করতে পেরেছো। এই সেশনস গুলো হয়তো শেষের দিকে তোমাদের এরকম একটা রিয়েলাইজেশন দেবে। তবে তার জন্য ওই প্রথম থেকেই বললাম, একটু ইন্টারঅ্যাকশন করতে হবে। তোমরা যত কম সংখ্যকই জয়েন করো না কেন, কিন্তু তোমরা প্লিজ ইন্টারঅ্যাক্ট করবে। আমি যতটা পারবো নাম ধরে তোমাদের বলবো, তোমরা কিন্তু একটু ভিডিওটা অন করে এই মুহূর্তে যা তুমি অনুভব করছো কাইন্ডলি সেটা শেয়ার করবে, কেমন? এইবার আমি একটু বলি যে এখানে ফিলসফিক্যাল কাউন্সিলর তাহলে কি করলেন না, বা ফিলসফিক্যাল ক্যাফে ফিলসফি, আচ্ছা আনসার কিছু বলছে। আনসার, ক্যান ইউ switch on your video and unmute yourself and talk, please? It will be so nice to hear. Hello? Yes? Actually, there are people in my home which are talking right now. I think it will be easier for me to text and they might judge me, like whom am I talking to. No, I mean, we will not judge, but yes, if people in my home will judge me. Your home, okay, fine.
Yeah. Fine, that's all right. Then I will be reading your text. আনসার যা কিছু লিখছে আমি তাহলে কথার মাঝখানে আমি একটু থেমে এক একবার করে পড়ছি, না হলে আমি উত্তর দিতে পারবো না। Philosophy, according to me, is something which is relatable with all of us in feelings of sadness, care, wisdom, motivation, or cultural. I think philosophy gives us strength to handle difficulty and stress or tension in times of despair. So nice, so nice, so nice. আচ্ছা, thank you answer. এইবার আমি সোজাসুজি আমি একটা তোমাদের কথা আরো দুটো চারটে, একটা নয় আরো দু চারটে কথা আমি শেয়ার করছি। সেটা হচ্ছে যে প্রথমেই যেরকম বললাম, এটা দিস ইজ not at all a philosophy class. This is actually a class where we will do philosophy together, and there is no hierarchy. There is no hierarchy. Classroom atmosphere e ekta hierarchy thake. You listen to the teacher and you are listening to an expert. Here, you are listening to a philosophical counselor who may be expert, but when or while in a philosophical cafe, we are like sitting together. We are like sitting together and we are doing philosophy together. We are actually doing philosophy together. It is not the case that I am saying something which is there in my memory, which I have interpreted, or which are there in a book, whether I am using a quotation, etc. That may be the case in a philosophy class, but this is not so. Philosophical cafe is not like that. Okay? তাহলে আমরা এই আলোচনার এই যে সেশনের আমরা সেকেন্ড পার্টে চলে যাচ্ছি, যেখানে মিনি অ্যাক্টিভিটি। আমি দেখতে পাচ্ছি এখন 4:34 বাজে, 4:34 PM. We have half an hour and we can have say 5 minutes. If the activity ends before say in 25 minutes, then we can have 5 minutes where you can ask questions which I will be answering. ঠিক আছে? তাহলে এই সেকেন্ড সেশনটা হচ্ছে second half of the thing will be of activity. আমি চেষ্টা করছি যে স্ক্রিনটা শেয়ার করার। আমাকে যদি কেউ বলতে মানে শেয়ার হলে আমাকে কাইন্ডলি একটু বলবে। ঠিক আছে ম্যাম। হ্যাঁ, শেয়ার হচ্ছে? হ্যাঁ ম্যাম, শেয়ার হচ্ছে। আচ্ছা, দেখতে পাচ্ছ? আমার একটা পিপিটি খুলছি, দেখতে পাচ্ছ কি? না ম্যাম, শুধু ওই সাদার মধ্যে পিডিএফ গুলো দেখাচ্ছে, পিপিটি গুলো এখনো খুলেনি। আমি খুলছি, এই যে খুলছে। এবার দেখতে পেয়েছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তাহলে আজকের জন্য কিন্তু আমাদের এই একটাই স্লাইড, ঠিক আছে? ফার্স্ট এই দেখো, ফিলসফিক্যাল ক্যাফে সেশন উইথ স্টুডেন্টস ডে 1। স্টুডেন্টস অন্য যারা আছো তারা দেখতে পাচ্ছ তো? যারা নিউ আলিপুর কলেজে অন্য স্টুডেন্ট বা দুর্গাপুর গভর্নমেন্টের অন্য যারা আছো, এটা বোধহয় লীনা আমাকে উত্তর দিচ্ছিল, তারা দেখতে পাচ্ছ তো আমার স্ক্রিনটা? ও ব্যাক করে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। এই যে এইটা দেখতে পেয়েছো? এবার হচ্ছে? হ্যাঁ ম্যাম, ভিজিবল। হ্যাঁ, ভিজিবল। ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, স্টুডেন্টসরা আশা করি দেখতে পাচ্ছে। এইখানে একটা ছোট্ট অ্যাক্টিভিটি আছে তোমাদের জন্য। দেখো, আমি লিখেছি সেন্স অফ দ্য সেলফ, দ্য ক্রসরোড। এখন সেন্স অফ দ্য সেলফ বলতে কি বুঝছি
সেটা আমি বলবো না তোমাদের, হ্যাঁ? কারণ আমরা সেন্স অফ দ্য সেলফ, হাউ ডু আই সেন্স মাই সেলফ is actually known to all. There is absolutely nothing wrong if you share your views in your own way, via your own language, and talk about yourself. How do you sense yourself? কেমন? এইখানে শুধু আমি কয়েকজনকে ভলেন্টিয়ার করতে বলছি, রিকোয়েস্ট করছি স্টুডেন্টসদের যে you have to introduce yourself as an inner voice. হ্যাঁ, আমরা সবাই জানি যে আমাদের কিন্তু একটা ইনার ভয়েস কাজ করে। আমরা সবাই কিন্তু আমাদের এই দেহ ছাড়া বা দেহ অতিরিক্ত কিছু যে সেটা আমাদের বোধের মধ্যে আছে। আমরা নিজের সাথে কথা বলি অনেক সময়, এই কথা বলাটাই যে দ্বিতীয় ব্যক্তি সেখানে বাহ্যিকভাবে প্রেজেন্ট নেই, অথচ একটা কনভারসেশন চলে যাচ্ছে। When I am asking you something, just observe that some observation and some conversation is going on within you. তোমার মধ্যেই কিন্তু একটা বিরাট তর্ক, না হলে তোলপাড়, না হলে একটা অনিচ্ছা, এই বিকেল বেলা একটু ঠান্ডা ঘরে আমি একটু ঘুমোবো তা নয়, এই একটা কি আলোচনা শুনতে হচ্ছে, এরকম একটা অনীহা হতে পারে, লেথার্জি, হোয়াট এভার ইট ইজ, বাট ইউ আর টকিং টু yourself. You have a sense. Now this term sense and the self, they have been explored for so many years, for so many ages, by so many philosophers or systems of philosophy. But we will not get into all these things, okay? We are dealing with the philosophy of a man now, as it stands now. এখন যেটা তুমি যেভাবে তুমি নিজেকে দেখছো, তুমি শুধু সেইভাবে নিজেকে ইন্ট্রোডিউস করো। একটাই বাধা কি না, তুমি নিজেকে কিন্তু বডি বলে ইন্ট্রোডিউস করতে পারবে না। তুমি নিজেকে সেলফ বলে বা একটা ইনার ভয়েস বলে ইন্ট্রোডিউস করবে, যে নাকি কোনো সময় প্রিটেন্ড করে আর কোনো সময় অ্যাসপায়ার করে। অ্যাসপিরেশন, রাইট? অ্যাসপিরেশন ইজ লাইক কি না, আমি একটা বিরাট বড় কোনো কাজ করব, আমার ভীষণ উদ্যম, আমার ভীষণ এনার্জি, আমি একটা বড় স্বপ্ন দেখছি, আমি ওইখানে চলে যাব, আমি কালকে বেড়াতে যাব, কি আমি একেবারে সামনের পরীক্ষায় বিরাট নম্বর পাবো, অনেক আমার এত ভালো, আমার সাথে অনেক কিছু ভালো ঘটনা ঘটবে, কি আমার কালকেই আমার একদম অনেকটা পকেট মানি চলে আসবে, আমার যা অসুবিধা আছে সব একদিনে চলে যাবে, আমি নিস্তার পাবো ইত্যাদি। এরকম অনেক ধরনের একটা দেখবে লিপ টুয়ার্ডস দ্য গুড, কেমন এরকম থাকে। এখানে আমি একটা ছোট এক্সাম্পল দিয়েছি, অ্যাসপায়ার্স ফর অনেস্টি। I will be honest from the next moment, or say I'll be honest from tomorrow. You aspire, okay? So can anyone volunteer? Hello, কে volunteer করবে? হ্যাঁ, আনসার বলো। আনসার না, এবার তোমাকে, now you have to talk because there is no other way. If you want to write, then well, that will take time. Okay, you can write also, you can give me message while answer is okay. Yes, let me type. Yeah, yes, please do. Such a nice boy. যে কোনো অন্য কেউ বলো, নিজের অ্যাসপিরেশন সম্বন্ধে আগে বলো, কি অ্যাসপায়ার করছো, কি তোমার মনের ভাব, যে তোমার উচ্চাশা বা উচ্চাকাঙ্ক্ষা, বা তোমার যে
একটা বৃহৎ ইচ্ছার একটা বৃহৎ আকার। আমাদের ছোটখাটো ইচ্ছা থাকে তো, ধরো আমার এখন ইচ্ছে করছে আমি একটু ফুচকা খাবো, এটা আমার একটা খুব ছোট ইচ্ছা আমার কাছে হতে পারে, কিন্তু ধরো অন্য কোনো একজন ব্যক্তির কাছে যার ভীষণ রকমের ফুচকা খাওয়ার নেশা আছে, সে কিন্তু থাকতে পারবে না বাড়িতে যদি একবার তার মনে হয় যে তাকে ফুচকা খেতে হবে, তার ওটাই একটা অ্যাসপিরেশনে টার্ন করবে। তো এগুলো হয় খুব মিনিমাল লেভেলে হচ্ছে, না হলে ম্যাক্সিমাম, যে আই অ্যাসপায়ার টু বি অনেস্ট, I am actually not very happy, but I pretend to be happy. এরকম হতে পারে। You sense yourself to be a pretending self. তুমি সবার সামনে যেমনি যাও, সবার সঙ্গে যেমনি থাকো, তুমি একটা কিরকম মোড়কের মধ্যে ঢুকে যাও। আসলে তুমি সেই ব্যক্তি নও। তুমি হয়তো খুব দুঃখে আছো, কোনো আতঙ্কে আছো, কোনো ভয়ের মধ্যে আছো, কোনো অসুবিধার মধ্যে আছো, কিন্তু তুমি যখন সকলের মধ্যে যাচ্ছ, you are pretending to be happy, but at the same time you are sensing yourself. মনের মধ্যে কিন্তু খচখচ করছে, what am I doing? Am I the true self? Am I talking in the same way which I should be? তাহলে এইরকম একটা কিছু পরিস্থিতি বা অন্য কোনো স্টোরি যা তোমার ন্যারেটিভ আছে অ্যাবাউট ইয়োর সেলফ, প্লিজ ভলেন্টিয়ার। যে কোনো কেউ একটু ভিডিওটা অন করে একটু বলো, আমি তারপরে আনসারের মেসেজটাই যাব। বলো। হ্যালো, এনি ওয়ান অফ ইউ প্লিজ ভলেন্টিয়ার। Yes, I have seen answer that you have written a message. আমি একজন কাউকে ভিডিও অন করে একটু কথা বলতে চাইছি। আমি প্রথমেই বলেছি তোমাদের কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। এখানে তুমি ভুল ঠিক ইত্যাদি যা তুমি কিছু বলছো সেইটার ওপরে কোনো রকম জাজমেন্ট হবে না। It is only a way of sharing and caring. You will be caring about yourself while sharing. So this is a new way of getting ready for today, for tomorrow, for the rest of your life. বলো, তাহলে আমি একটুখানি দেখি কে কে আছে এখানে। আনসার তো সরি, আনসার কেন করছে, ওর নামটা বোধহয় আশা ওয়ার্ড। আচ্ছা, চিত্রা, দীপাঞ্জনা, কুসুম, দুজন কুসুম আছে, লীনা, নেহা, পায়েল। বলো, কেউ একজন বলো। পূর্বাশা, প্রাণমিকা, যা তোমার মনে হচ্ছে, আমি ওয়েট করছি। আমাদের হাতে কিন্তু 15 মিনিট টাইম আছে, 15 মিনিটস। হ্যালো, আমি কি অডিবল নই? আচ্ছা, ইন দ্য মিন টাইম টিচার্সরা কি চাইবেন শেয়ার করতে? মানে if at all, because the session is for students, but then only to inspire them. Maybe they are feeling shy, হয়তো লজ্জা পাচ্ছে। বলো, চিত্রা, দীপাঞ্জনা, লীনা, লীনা, হ্যালো, নেহা, introduce yourself as an inner voice. Okay, fine. চিন্তা করার যদি সময় মনে করো নেবে, তাহলে ঠিক আছে, নিতে পারো 2 মিনিট 3 মিনিট নিতে পারো। আমি ততক্ষণ
Mr. Hussein's message is long, but yes, I will read it out aloud. Actually, when I think about myself, I just think what will be the outcome of my actions. Yes. What should I be at the next moment of my life? Things inspire me, and I tend to go there and seek anything which is there. Sometimes it is peace, personality, kindness, strength, loyalty. And at the next day, I see there's something else. Deep down, it's confusion, and I seek myself what I want, what I think, what I do, Okay. So, Mr. Hussein, I will call him as Mr. Hussein. No offense, I suppose. That would you like to explain on your confusion? Would you like to explain on your confusion? Yes. From the next session, I would like to hear your voice also. Yeah. So if you can write a message. So I think there is always a hustle. Okay, there is a hustle. Hustle about what? Hustle about what? What makes you hustle? Pranomika, I am expecting something from you, Lina, as well. So, okay. So, I think there is always a hustle. Like every young person wants something which is good to them. Oh, wow. Yes. Every young person. This is a very nice expression. Well, do you think that you are younger than, say, 5 years old? Are you younger than a 5 years old? In terms of not your age, but your feeling. তোমার যে তোমার মধ্যে যে তুমি, সেটা কি 5 বছরের কোনো বাচ্চার থেকেও বেশি ইয়াং? তুমি কিরম ভাবে দেখো নিজেকে? Okay, let me read aloud again. The messages are really nice. If there were some parameters which we see, then yes, I am younger than some of them in terms. Okay, fine. Yes, I accept your answer that at times we are younger, we feel younger than a 5 years old. কোনো সময় এরকম হয় যে there is an adrenal rush. তোমার কিছু হয়তো ভালো লাগে এবং সেইটার সামনে তুমি পৌঁছে গেছো হঠাৎ করে, সেরকম কোনো সিচুয়েশনে পড়ে গেছো. You drop all your guards. You may be standing in a very poised, yes, exactly. I know, Mr. Hussein, that we drop all our guards. All our guards মানে কি না, আমি হয়তো খুব একটা মানে সম্ভ্রান্ত ভাবে আর কি সুন্দর করে আমি দাঁড়িয়ে আছি, and people understand that yes, I am a senior person, like say 46 to 50 years old. So I cannot do things which are like possible for say 15 years old girl, or say like a 10 years old girl, or a 5 years old children of a child, etc. I cannot do that. But all of a sudden something happens. What happens? না হঠাৎ এরকম হলো হয়তো যে একটা রেলওয়ে স্টেশনে, think of a railway station, see, and suppose a lady is there in a train. She is already there in the train, she has bought the train and she is sitting, and the compartment is not very crowded,
হ্যাঁ কয়েকটা লোক আছে, কিছু কিছু মানুষ আছে, তিনি বসে আছেন, ঠিক আছে। এইবার কি হলো না, তার কাছে এরকম ঘটনা ঘটছে যে তার কাছে দুটো টিকিট আছে ট্রেনের, দুটো টিকিট, শি হ্যাজ 2 tickets, ঠিক আছে, of a local train. It's a local train, it's not an express, it's a local train. দুটো টিকিট আছে, তো একটা তো তার, আরেকটা কার, আরেকটা হচ্ছে তারই একজন বন্ধু, এবং সেই বন্ধুটি আসতে দেরি করছে, এই হচ্ছে সিচুয়েশন ধরে নাও, ঠিক আছে। এবার কি হয়েছে না, বন্ধুটি ফোন করে বলছে যে জানিস আমার না দেরি হয়ে গেছে, আমি স্টেশনে ঢুকবো কিন্তু ট্রেনটা আমি ধরতে পারবো বলে মনে হচ্ছে না, আমি ঢুকছি এখন সবে, আমি I have arrived at the station but I am not sure and probably I am certain that I will not be able to catch the train. Now what happens, this 46-50-year lady, she thinks, এবং এটি সত্যি ঘটনা, এটা কিন্তু সত্যিকারেরই ঘটেছে, তিনি ভাবলেন যে আচ্ছা এই ঝালমুড়িওয়ালারা যেরকম সহজেই নেমে যায় ট্রেন থেকে, ট্রেনটা চলছে তখন নেমে যায়, তো তারা যদি পারে আমি কেন পারবো না, she aspires, কি হলো, তিনিও নামবার চেষ্টা করলেন এবং নেমেও গেলেন টিকিটের সাথে, কেন বন্ধু হচ্ছে আসতে পারেনি, এবং দুজনে গল্প করতে করতে some girly talk between two ladies of 46 to 50 years old, তারা অনেক দিন কাটিয়ে দিয়েছে, তাদের কৈশোর তাদের যৌবন সব শেষ হয়ে গেছে, তারা এখন পৌরত্বের মানে এই এলাকায় পৌঁছে গেছে, তাদের কিছু গার্লি টক আছে, তারা ওই দুজনে একসাথে ট্রেনে গল্প করতে করতে যাবে, এই হচ্ছে তাদের অ্যাসপিরেশন। কিন্তু দেখো এখানে কি হচ্ছে, it has a healing effect, it is a very ordinary thing, তাই না? আমরা যখন বন্ধুদের সাথে কনভারসেশন উইথ আ ফ্রেন্ড, আমাদের খুব অর্ডিনারি, ইটস আ অর্ডিনারি থিং, বাট ইট হ্যাজ আ হিলিং এফেক্ট। যখন তুমি তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলো, সেটা যদি 2 মিনিটেরও কথা হয়, এবং সেটা যদি ফোনেও হয়, না দেখাও হয়, it stays with you, it stays with you. কি স্টেপ, ফোন তো কেটে গেল, কথা গলা তো শুনতে পাচ্ছ না কারুর, সেও শুনতে পাচ্ছে না, তুমিও আর পাচ্ছ না, ফোন রেখে দিয়েছো, কিন্তু you have a healing effect, a good feeling, a nice memory, and sort of you tingle মানে কি না, you muse at yourself, নিজে একটুখানি হাসছো, একটুখানি মাথা নাড়ছো, একটুখানি ভালো লাগছে, কাজকর্ম তাড়াতাড়ি করে করছো, কেমন? তাহলে এই যে ছোট একটা তোমার কাছে একটা মিনি ডোজ of happiness comes to you, and yes, definitely to the other person who is your friend, that makes life a little better. আর যদি এক মুহূর্তের জন্যও আমরা স্বতঃস্ফূর্তভাবে বাঁচতে পারি, তাহলে কিন্তু দেখা গেছে, স্টাডি বলছে, সায়েন্টিফিক্যালি প্রুভেন, your longevity expands. কেমন? তুমি তোমার যে আয়ু সেটা কিন্তু বৃদ্ধি পায়, কেমন? এগুলো সব কিন্তু কোথাও না কোথাও আমাদের উপনিষদ বেদেও লেখা আছে, কিন্তু দেখো সবাই তো উপনিষদ বেদ পড়েন না, অভিজ্ঞতার মধ্যে দিয়ে আসে, ফিলিং এর মধ্যে দিয়ে আসে, অনুভূতির মধ্যে দিয়ে আসে, কেমন? তাহলে মিস্টার হুসেন কিন্তু খুব একটা খারাপ কথা বলেননি, এবং খুব উচিত কথা বলেছেন, এবং উনি ওনার নিজের বক্তব্য বা নিজের যে মনোভাব তিনি প্রকাশ করেছেন, তার জন্য মেনি মেনি থ্যাঙ্কস, রিয়েলি ইট ওয়াজ সো নাইস অ্যান্ড সো গুড। আজকে আমি এই একটি আমার
slide because today is day 1 and I will be sharing one slide at a time, only one, right? কিন্তু আমি চাইবো তোমরা সবাই পার্টিসিপেট করবে। আমি বারবার বলছি এখানে কিন্তু ঠিক ভুল, উচিত অনুচিত, ভালো খারাপ, আমি একটু এগিয়ে যাব সে একটু পিছিয়ে যাবে, এরমটা একদম নয়। এই জিনিসটা যতক্ষণে না স্টুডেন্টস তোমাদের মন থেকে এই ভয়টা, এই আতঙ্কটা, এই অনিশ্চয়তাটা যতক্ষণে না বেরোবে ততক্ষণ কি হবে, ডিসিশনস নিতে প্রবলেম হবে। কেমন? তাই ফিলসফিক্যাল ক্যাফের আমাদের এম বা অবজেক্টিভ হচ্ছে কেয়ারিং ইজ হিলিং। We care for each other. Let's care for each other. If we care for each other, we will heal each other. কেমন? তাহলে এই একটি স্লাইড আমি বললাম, এখানে ভালো লাগতো যদি তোমরা সবাই মিলে একে একে বলতে কিছু নিজেদের অভিজ্ঞতা, নিজেদের স্টোরি, সেলফ ন্যারেটিভ ইজ ভেরি নাইস। আর সেলফ ন্যারেটিভ বলতে শুধু মানে হাউ টু সেন্স ইয়োর সেলফ, সেটা বলতে কিন্তু শুধুমাত্র তুমি তোমার অন্তরে কে বসে আছে, তোমার এই বাহ্যিক শরীরের মধ্যে কি আছে বা কে কথা বলছে সেটুকুই যে তোমাকে এই মুহূর্তে করতে হবে তা নয়। কিন্তু তুমি কারোর রিলেশনে, যেরকম আমি গল্পটা বললাম, দুজন বেস্ট ফ্রেন্ড, একে অপরের রিলেশনেও কিন্তু নিজেকে বোঝা যায়। তুমি তোমার ঠাকুমা, তোমার দিদিমা, তোমার দিদি, তোমার বাড়িতে যিনি হেল্প করেন, যিনি রান্না করে দেন, সেই রান্নার দিদির সাথেও, বা তোমার মা, কেমন তোমার বাড়িতে পোষা কুকুর, তুমি যে কোনো কারোর সাথে কিন্তু একসাথে থেকে এক জায়গায় সুখ দুঃখ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়ে এই যে বাঁচার লড়াইটা চালিয়ে যাচ্ছ, সেটা কিন্তু এক ধরনের নিজেকে জানা, নিজেকে বোঝা। এবং সেটা যদি তুমি শেয়ার করো, আরো অনেকে এখানে আছে আমি শিওর যে তাদেরও কিন্তু কিছু কিছু কমন থাকবে। ফলে তো আমরা সবাই এখানে কিন্তু অল্প অল্প সময় নিয়ে নিজেদের অভিজ্ঞতা একে অপরকে বলতে পারবো, শেয়ার করতে পারবো। and this will stay as a very good feeling which will give you energy and goodness. কেমন? তাহলে আজকে 5টা বাজে আমি এখানে শেষ করছি। নেক্সট ফ্রাইডে 2 তারিখ আমি, যারা তোমরা এখানে জয়েন করেছো স্টুডেন্টরা বলছি, তারা তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। আমি জয়িতা ম্যাডামকেও বলেছি সেই কথাটা। নেক্সট ফ্রাইডে 2 তারিখ সেটা না করে যদি 1 তারিখ আমরা এই 1 ঘন্টার জন্যে মিট করতাম তাহলে ভালো হতো, একটু ভালো হতো। তাহলে তোমরা কি তাইতে একমত, সহমত? তোমরা কি পারবে? বৃহস্পতিবার 1 তারিখ ছুটি আছে 1 ঘন্টার জন্য। আমাকে যদি একটু উত্তর দিতে, বা ম্যাডামও আছেন। হ্যাঁ ম্যাম, আমাদের কোনো সমস্যা নেই, মানে টিচারদের তরফ থেকে কোনো সমস্যা নেই, স্টুডেন্টদেরকেও বলে দেবো। একটা দিনই তো, আর এটা তো সেদিন তো হলিডে আছে, তো ঠিক আছে। হ্যাঁ, একটু ভালো হতো আর কি। ঠিক আছে, তাহলে যারা এখানে প্রেজেন্ট আছো তারাও বলতে পারো। ম্যাডাম তো বললেনই, যারা এখন প্রেজেন্ট আছো। আচ্ছা, লীনা বলছে হ্যাঁ অসুবিধা নেই, ঠিক আছে। দীপাঞ্জনা আর চিত্রা, তোমরা কি 1 তারিখে পারবে
একটু ভেবে নিও। হ্যাঁ ম্যাম। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো। এই তো কি সুন্দর